বড়দের বড়দের পেট ব্যথার কারণ অনেক বৈচিত্র্যময়। বদহজম, গ্যাস্ট্রিক, আলসার, লিভার ও কিডনি সমস্যা, পিত্তথলির পাথর, এমনকি হার্ট অ্যাটাকের সময়ও পেট ব্যথা হতে পারে। হ্যাঁ? হালকা ব্যথা হলে সঠিক খাবার, ঘুম, পরিমাণ মতো পানি খেলে ভালো হয়ে যায়। হালকা ব্যথা হলে, ব্যথা হলো, পেট ব্যথা হলো তখন হালকা আ খাবার খাবেন। মানে যদি আপনি ক্ষুধার্ত থাকেন খাবার খাবেন, একটু ঘুমাবেন, ঘুমাতে চেষ্টা করবেন, একটু পানি খাবেন, মানে পরিমাণ মতো পানি খাবেন। তখন যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু বারবার তীব্র ব্যথা, হ্যাঁ? কালো মল বা রক্ত ওঠা, আপনার মলে যদি কালো হয় আপনার, যদি দেখেন যে রক্ত উঠতেছে, মনে শুধু রক্ত যাচ্ছে, অথবা ডান পাশে পাঁজরের নিচে প্রচন্ড ব্যথা করে, বুক ব্যথার সাথে, মানে বুক ব্যথা আছে সাথে পেট ব্যথাও করে, এগুলো কোনোভাবে অবহেলা করবে না, তো হাসপাতালে যাবে। সম্ভব হাসপাতালে চলে যাবে এই ব্যথাগুলোর ক্ষেত্রে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা আমরা আসলে প্রাপ্তবয়স্ক 0 থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমরা জানতে পারলাম পেট ব্যথার কারণগুলো। এবার একটু বলবো সবার জন্য সাধারণ পরামর্শ। আ নিয়মিত সময়ে হালকা খাবার খান, হ্যাঁ? নিয়মিত সময় বলতে আপনি যদি মানে একটা নির্দিষ্ট টাইম করে খাবেন, দুপুরে খাবার যদি আপনি কোথাও ২ টা খান, তাহলে প্রতিদিন চেষ্টা করুন ২ টা খাওয়ার জন্য। অতিরিক্ত ঝাল, তেল, ভাজা এড়িয়ে চলবেন। নিয়মিত খাবারের রুটিনটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো অনেকেই নিয়মটা পালন করেন না। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে ইচ্ছাকৃতভাবে অনেক ফোন দেখেন। ফোন দেখে নিয়মিত খাবারটা খান না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। হ্যাঁ? এটা যদি ঠিকঠাক করতে পারেন আপনার পেট ব্যথা হবে না। আর যদি হয়ে থাকে তাহলে এটা সিরিয়াস কোনো পেট ব্যথা। যদি আপনার খাবার নিয়মিত থাকে, যদি আপনার মানে পেটে গ্যাস না হয়ে থাকে যদি বুঝতে পারেন। হ্যাঁ? এছাড়া যদি পেট ব্যথা হয় তাহলে ডাক্তারের তাহলে ভালো থাকবেন। আমি এই টাইপের ভিডিও করে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার যদি মন চায় যে আমার নেক্সট ভিডিও আপনার কাছে যেন পৌঁছায় অতি দ্রুত, তাহলে বেল আইকন ক্লিক করে রাখতে পারেন। আপনার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।